মর্নিং বন্ধুরা, এবার হোটেল থেকে বেরিয়ে টোটোতে বসেছি। এখন যাবো পার্কিং স্পটে। এখন টাইম হয়ে গেছে 12:05। আজকে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠেছিলাম ঠিক টাইমেই। এই যে এখানে গতকাল রাতে গাড়ি রেখেছিলাম, এখন ব্যাগগুলো ঢুকিয়ে দিলাম। এখন যাব একটু জালিয়ানওয়ালাবাগ, যেখানে হত্যাকাণ্ড হয়েছিল, তো সেই জায়গাটা দেখতে। আর সেখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়াম দুটো দেখতে। আর গরমকাল হওয়ায় এখানে প্রচণ্ড গরম, পুরো ঘেমে যাচ্ছি। আর এটাই সমস্যা হচ্ছে, শীতকালে এই সমস্যাগুলো হয় না। এই এসে গেছি, ওইদিকে বাঁ দিকে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, না ডান দিকে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ, আর বাঁ দিকে হচ্ছে গুরুদুয়ারা, যেটা হচ্ছে গোল্ডেন টেম্পল। কিন্তু এখনো সামনে না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। এইটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ গার্ডেন, আর ওই সামনে জায়গায় যাচ্ছে জালিয়ানওয়ালাবাগ স্মারক। এখন পুরো গার্ডেনটা একবার ঘুরবো, আর এখানে একটু মিউজিয়াম মতন কিছু আছে, ভিতরে ঢুকে দেখা যাক। এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে গরম, প্রচণ্ড গরম করছে, আর ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে জালিয়ানওয়ালাবাগ স্মারক, এইখানেই সেই ম্যাসাকার হয়েছিল, কত মানুষকে হত্যা করা হয়েছিল। এখানে যে গুলি চালানো হয়েছিল, সেই গুলি চালানোর সেই গর্তগুলো রয়েছে, যে গুলির লেগে যে গর্ত গর্ত হয়ে গেছিল, এই যে স্কোয়ার স্কোয়ার করা আছে। এইসব জায়গায় আসলে অটোমেটিক একটা আলাদা রকম ফিলিংস আসে, রক্ত গরম হয়ে যায়, যে পরাধীন ভারতে কি পরিমাণ অত্যাচার হতো আর কি কি জিনিস হয়েছিল, সেগুলো ভাবলে অবাক লাগে। এই গার্ডেনের প্রত্যেকটা কোণায় যেন একটা আলাদা রকমের অনুভূতি আসছে, প্রত্যেকটা কোণায়। আর এই জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল, সেটা হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল। মারাত্মক জিনিস হয়েছিল, কারণ সেই সময়কার গুলির দাগ এখনো পর্যন্ত আছে, আর প্রচুর লোক সেই টাইমে মারা গেছিল। আর বাকিটা ইতিহাস বইয়ে পড়ে নেবেন, অত কিছু বলা সম্ভব না। এখানেও বেশ কিছু জায়গায় সেই গুলির দাগ, মানুষ বাঁচার জন্য যে চেষ্টা করেছিল, সেই সবের নিদর্শন রয়েছে। জায়গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাটা দিন এখানে বসে থাকি। কিন্তু গরমের জন্য একটু কষ্ট হচ্ছে, এটা সত্যি কথা, যে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে। আর আমাদের আজকে যেহেতু জম্মু যেতে হবে, সুতরাং বেশিক্ষণ থাকা যাবে না, তো তার মধ্যে যেটুকু ফিলিংস নেওয়া যায় আর কি। চতুর্দিকে সব গুলির নিদর্শন, যেখানে যেখানে দেওয়ালের যে যে জায়গায় গুলি লেগেছিল
সব স্কোয়ার স্কোয়ার করা আছে। ভাবতেও অবাক লাগে যে মানুষ কতটা হিংস্র, কতটা নিষ্ঠুর হলে এই কাণ্ডটা করতে পারে। মানে কীরকম দেশের পরিস্থিতি ছিল সেই টাইমে, যে মানুষকে মানুষ বলে মনে করেনি। মানুষ পিঁপড়ে মারলেও কিছুটা দুঃখ হয়, কিন্তু এখানে মানুষ মারতেও তাদের দুঃখ হয়নি। একটা জায়গায় পড়েছিলাম, পৃথিবীর মধ্যে সব থেকে হিংস্র প্রাণী হচ্ছে মানুষ। কারণ সিংহর যদি খিদে পায় সে শিকার করবে, প্রাণী হত্যা করবে, কিন্তু তার যদি পেট ভরা থাকে তাহলে সে কিন্তু কোনো প্রাণীকে হত্যা করবে না বা মারবে না, কোনো হিংসা করবে না। কিন্তু মানুষ হচ্ছে এমন একটা প্রাণী যে দরকারেও হিংসা করে, যার দরকার নেই সেখানেও হিংসা করে। কিন্তু জেনারেলি আমরা আমাদের পরিবেশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখে কিন্তু সেই ফিলিংসটা আসে না। কিন্তু এইরকম জায়গায় এসে এইরকম ধরনের জিনিস যখন আমরা দেখি না, তখন মনে হয় সত্যি মানুষকে হিংস্র বলা যেতেই পারে। কারণ সেই সময় যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছিল তাদেরকে কি বলবেন? তাদেরকে মানুষ বলবেন না মানুষরূপী হিংস্র প্রাণী বলবেন? কি বলবেন? কিছু বলার নেই। মিউজিয়ামের মধ্যে যে উধম সিং, সর্দার উধম সিং এর ছবি দেখলেন, আর তার পাশে যে কলসটা রাখা ছিল, তো সেখানে ছিল উধম সিং এর অস্থি। এখন জানতে হবে উধম সিং কে। উধম সিং এই যে জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডর বদলা নিতে তিনি জেনারেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেছিলেন, এবং গুলি করে হত্যা করার ফলে তাকে হত্যা করার পর তার শাস্তি হয়েছিল ফাঁসি। ফাঁসিতে তার মৃত্যু হয়েছিল, এবং ইংল্যান্ড থেকে তার অস্থি নিয়ে আসা হয়েছিল, এবং সেই অস্থি ওই কলসে রাখা আছে। এইসব জায়গায় আসলে পুরো গা হাত পা লোম খাড়া হয়ে যায়। মানে কত কিছু সাক্ষী এইসব জায়গা। একটা টাইমে কি ছিল আর আজকে আমরা কি দেখছি। আজকে আমরা একটা গার্ডেনের মতো দেখছি, একটা পার্কের মতো দেখছি। যে মার্কেট, কিছু কেনাকাটা করতে চাইলে এখানকার মার্কেট থেকেও কেনাকাটা করতে পারেন। আমি একটা বালা খুঁজছি, কিন্তু আমার পছন্দসই বালা পাচ্ছি না। ব্যাপক খিদে পেয়ে গেছে, বাবা মাকে হোটেলে রেখে দিয়ে আমি এখন যাচ্ছি মিউজিয়াম দেখতে। দেখি কতক্ষণ সময় লাগে। সামনের চক থেকে ডান দিকে যেতে হবে। ডান দিকটা সাজানো তো ব্যাপক জায়গা, সুন্দরভাবে সাজানো। এইটা হচ্ছে ঘোড়াওয়ালা চক, আর এইখানেই আমরা গাড়ি রেখেছি। পাশেই হচ্ছে স্বর্ণ মন্দির। ফালতু ফালতু কিভাবে আমাদের অনেক রাস্তা বলে নিয়ে গিয়ে হোটেলে রেখেছে। আপনি যদি সঠিক না জানেন, আপনাকে ঠকানোর জন্য সব জায়গায় কেউ না কেউ রেডি রয়েছে। রয়েছে মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামের গেট কোন দিকে রে ভাই? এ সামনের দিকে গেট না করে পিছনের দিকে গেট করেছে, মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এই এক সমস্যা। কিন্তু জায়গাটা অসাধারণ সাজানো গুছানো, সুন্দর, অসাধারণ সুন্দর। এই যে চলে এসেছি মিউজিয়াম। এখানে রয়েছে মিউজিয়ামের টিকিট কাউন্টার। ফরেনার 10 টাকা, ইন্ডিয়ানদের 10 টাকা, ফরেনারদের 250 টাকার টিকিট। এই হচ্ছে মোটমাট মিউজিয়াম। মিউজিয়ামের ভিতরে ছবি তোলার নিষেধ, তো মিউজিয়ামের ভিতরে ছবি তুলিনি। তবে যেরকম ধরনের ভেবেছিলাম মিউজিয়ামটা হবে, মানে বিশেষ করে সেই আমলের কিছু অস্ত্রশস্ত্র বা আরও জিনিসপত্র যেগুলো জেনারেলি আমরা দেখতে চাই। এখানে কিছু নিউজ পেপার রয়েছে, কিছু জামা কাপড় রয়েছে, আর কিছু হিস্ট্রির কিছু জাস্ট রয়েছে লেখা, এইগুলো রয়েছে। তো যারা হিস্ট্রি লাভার তাদের জন্য ঠিক আছে, নর্মাল বিশেষ কিছু দেখার নেই। এখানে জেনারেলি দুটো সমস্যা, এক হচ্ছে প্রচণ্ড গরম, আর দুই হচ্ছে চীনের জোকের মতো কিছু লোক আপনার পিছনে লেগে থাকবে। মানে খাবার খাওয়া হয়ে গেছে, নর্মাল হালকার উপর খাবার খেয়েছি। কয়েকদিন এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে যে পেটের প্রবলেম মনে হচ্ছে শুরু হয়ে যাবে। তো আজকে হালকার উপর জাস্ট দই আর রাইস, বিন্দাস। হচ্ছে ঘোড়াওয়ালে চক, এরকম ঘোড়ার মূর্তি আছে এই চক এর দুই দিকে। এইদিকে একটা হচ্ছে পার্কিং, এইদিকে পার্কিং, মাল্টি স্টোরেজ পার্কিং। এখানে আরামসে গাড়ি রাখা যাবে, আর এখানে গাড়ি রেখে সামনে ভিতরে গিয়ে কোনো হোটেল নিয়ে এখানে থাকা যাবে। এখান থেকে আমার পছন্দের একটা জিনিস নিয়ে নিয়েছে। আরে চুলগুলোর কি অবস্থা, যে বালা, কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। চলো এবার পার্কিং স্পটের ভিতরে চলে এসেছি। এখান থেকে
গাড়ি নিয়ে নেবো, গাড়ি নিয়ে বেরিয়ে যাব। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন জম্মু। যদিও জম্মু যাওয়ার আগে আমরা একবার যাব হচ্ছে ওয়াঘা বর্ডারে। সো এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওটা আই থিঙ্ক অনেকটা বড় হয়ে গেছে। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই যে আমার গাড়ি, থ্যাংক ইউ।